নদীর ধারে একটা শান্ত গ্রাম, চারপাশে সবুজ ধানক্ষেত। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো তেঁতুল গাছ। লোকজন বলে রাতে নাকি সেই গাছের নিচে কেউ গান গায়। কে জানে মানুষ না পেত্নী। এই গ্রামেই থাকেন এক দয়ালু ঠাম্মা আর তার দুই নাতি নাতনি, পণ্যমণি আর অন্নমণি। ঠাম্মা, আজ যেও না হাটে। কাল রাতে তেঁতুল তলায় কেউ গান গাইছিল, সবাই বলছে পেতনির গান। হ্যাঁ ঠাম্মা, মল্লিক কাকু বলছিলেন ওদিক দিয়ে গেলেই নাকি কানের পাশে আয় আয় বলে ডাকে। নদীর ধারে আরে একটা শান্ত বোকারা, গ্রাম, পেতনি ডাইনির ভয় চারপাশে পাস না। সবুজ ধান আমি ক্ষেত। তো কত বছর ওই গ্রামের পথ দিয়েই মাঝখানে যাচ্ছি। দাঁড়িয়ে আছে আজ এক হাটবার, পুরনো তেঁতুল আজ গাছ। না গেলে হবে না। লোকজন বলে রাতে নাকি সেই গাছের নিচে কেউ গান গায়। কে জানে মানুষ না পেতনী। এই গ্রামেই থাকেন এক দয়ালু ঠাম্মা আর তার দুই নাতি নাতনি, পণ্যমণি আর অন্নমণি। ঠাম্মা, আজ যেও না হাটে। কাল রাতে তেঁতুল তলায় কেউ গান গাইছিল, সবাই বলছে পেতনির গান। হ্যাঁ ঠাম্মা, মল্লিক কাকু বলছিলেন ওদিক দিয়ে গেলেই নাকি কানের পাশে আয় আয় বলে ডাকে। আরে বোকারা, পেতনি ডাইনির ভয় পাস না। আমি তো কত বছর ওই পথ দিয়েই যাচ্ছি। আজ হাটবার, আজ না গেলে হবে না। যদি সত্যি সত্যি পেতনি চলে আসে তাহলে কি হবে? আমার তো খুব ভয় করছে। বাইরে বৃষ্টি, কি হবে এখন? ঠিক তখনই বাতাসে ভেসে আসলো এক ভয়ঙ্কর সুর। বিচিত্র এক সুরের গান শুনতে পেল অন্নমণি আর পণ্যমণি। ভয়ে তারা এক কোণায় বসে পড়ল।